দেখুন দর্শক, হাওড়া ব্রিজ চত্বর কিভাবে একটা দুর্গের চেহারা দেওয়া হয়েছে কার্যত। কোথায় হাওড়া ব্রিজ, কোথায় নবান্ন। হাওড়া ব্রিজ যেহেতু ওই আহ, দুটো সেতু, সেই সেতু দুটো অতিক্রম না করতে পারলে তো আর কেউ নবান্নর কাছাকাছি পৌঁছতে পারবেন না, যেতে পারবেন না। সেই জন্য এই ব্রিজ এলাকাটাকে একদম কার্যত দুর্গে পরিণত করা হয়েছে। জাতীয় পতাকা নিয়ে যারা পতাকা নাড়ছেন এবং আন্দোলনকারী তারা এসেছেন, তাদের এইভাবে বাধা দেওয়া শুধু নয়, তাদের উপর ব্যাপক লাঠিচার্জ, তাদের জল কামান, তাদের টিয়ার গ্যাসের সেল ফাটানো, এবং আপনাদের তো দেখিয়েছি রাস্তার মাঝখানে একদম ক্রেনে করে কন্টেনার বসিয়ে দেওয়া যাতে কেউ কোনোভাবে না যেতে পারে। একটা গণতান্ত্রিক সরকার নাকি চলছে রাজ্যে, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছে, জনগণের সরকার, মা মাটি মানুষের সরকার বলে দাবি করে, এবং যাদের নেত্রী জননেত্রী, গণ আন্দোলনের মধ্যে দিয়ে নাকি যার রাজনৈতিক উত্থান, একটা গণ আন্দোলন, জনতার আন্দোলন, অরাজনৈতিক আন্দোলন, জাতীয় পতাকা হাতে নিয়ে আন্দোলন, সেই আন্দোলনকে দমন করতে কিরকম একটা দুর্গের চেহারা দেওয়া হয়েছে দেখুন। চরম অত্যাচার চারিদিকে চলছে, ব্যাপক মারধর, লাঠিচার্জ, এবং এই দেখুন জাতীয় পতাকা নিয়ে তারা জাতীয় পতাকা নাড়তে নাড়তে ব্যারিকেডের উপরে উঠে পড়েছে, এবং ওদিকে রেডি জল কামান, সমস্ত রকম ভাবে একদম প্রস্তুতি সারা। দেখুন হাওড়া ব্রিজ চত্বরটা কিরকম একদম মানুষে মানুষে ছয়লাভ, কোনোভাবে যেতে দেওয়া হবে না তাদের ওদিকে। কন্টেনার দিয়ে দেওয়া হয়েছে রাস্তার মাঝখানে। এইভাবে একটা গণ আন্দোলনকে দমন করা যায়? সাধারণ মানুষ, তারা আরজি করের যে নির্যাতিতা চিকিৎসক বোনটি আমাদের, তার বিচার চায়। এখন ওনারা বলছেন বিচার চান তো সিবিআই কাছে যান, নিজাম প্যালেসে যান। মমতা বন্দ্যোপাধ্যায় তো রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি ফাঁসি চেয়েছিলেন। হ্যাঁ, চেয়েছিলেন তো। একদিকে ফাঁসি চেয়েছিলেন, আর একদিকে ওই সময় নিয়ে প্রমাণটুকু লোপাট করার ব্যবস্থা করেছিলেন, যাতে কোনো প্রমাণপত্র না থাকে, যাতে সিবিআই কে দিয়ে দিলেও একদম কোনো কিচ্ছু করতে না পারে। এটা উনি পরিষ্কার জানতেন যে যা গোছানোর গোছানো হয়ে গেছে, সুতরাং আর সিবিআই কে দিই আর বাইরে থেকে র কে এনে দিই বা যাকেই দিই, কেউ কিছু করতে পারবে না। সুতরাং সিবিআই হলে আপত্তি নেই। আর তার চাইতেও আশ্চর্যের কথা, এই দেখুন, এই দেখুন, এই 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 দেখুন, শুরু হয়ে গেছে জল কামান কিভাবে। একটু আগের ছবি, অনেকটা আগের, শুরু হয়ে গেল জল কামান চালানো। ব্যাস, জাতীয় পতাকা মাটিতে লুটাচ্ছে। এত এত ক্যামেরা, এত ফোন সবাই নিয়ে গেছেন। ব্যাস, দেখুন তার মধ্যে উনি এই জল কামানের মধ্যে দাঁড়িয়ে উনি জাতীয় পতাকা নাড়াচ্ছেন। এখন এটা দেখিয়ে অনেকে বলবার চেষ্টা করছে উনি কি ছাত্র? না, এটা গণ আন্দোলন। গণ আন্দোলন, ছাত্ররা ডেকেছে। শুধু ছাত্রছাত্রীরা যাবার হয়তো কথা ছিল, কিন্তু গেছেন, অনেক মানুষ প্রতিবাদী হয়ে গেছেন। তারা তাদের আন্দোলনকে এইভাবে দমন করার চেষ্টা করলে মানুষের কাছে জবাব দেবেন কি? আমি যে কথা বলছিলাম, যে ওরা বারবার বলবার চেষ্টা করছে যে আহ মহা ইয়েতে নবান্নে কেন যাচ্ছেন আপনারা, সিজিও কমপ্লেক্সে যান, সেখানে সিবিআই তদন্ত করছে, তাদের কাছে কৈফিয়ত চান। সুপ্রিম কোর্টে মামলা রয়েছে আর তদন্ত করছে সিবিআই। আমি গতকালই বলেছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী 1993 সালের 21শে জুলাই যখন মহাকরণ অভিযান করেছিলেন, কিসের দাবিতে? ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে। কিসের দাবিতে? না, নো ভোট, নো ভোটার আই কার্ড, নো ভোট, অর্থাৎ ভোটার আই কার্ড না থাকলে কেউ ভোট দিতে পারবেন না, এই দাবি করেছিলেন। তো তো সেই দাবিটা কার কাছে করেছিলেন? নির্বাচন কমিশনের কাছে। তো তো মহাকরণে কি নির্বাচন কমিশনের অফিস ছিল? নির্বাচন কমিশনের দপ্তর কি মহাকরণে ছিল, রাইটার্সে ছিল? রাইটার্স অভিযান কেন করেছিলেন? কেন করেছিলেন? কোনো জবাব আছে? রাজ্যের যারা সরকার চালায়, মুখ্যমন্ত্রী, তিনি মহাকরণে বসতেন তখন, জ্যোতিবাবু, সরি, তখন রাইটার্স অভিযান কেন করেছিলেন? তিনি কি ভোটার আই কার্ড দেবেন? তাহলে এখন এই নবান্ন অভিযান করছে, এদের আটকাচ্ছেন কেন? সৎ সাহস নেই এদের আন্দোলনটাকে মোকাবেলা করা, সামনাসামনি দেখার? চারিদিকে এইরকম জল কামান, কাঁদানে গ্যাসের শেল, ব্যাপক লাঠিচার্জ, কন্টেনার, আরো বিভিন্ন রকম ভাবে সমস্ত রাস্তায় ঢালাই করে গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে। গার্ডরেল গুলো একদম ঢালাই করে, শক্তপোক্ত করে
ড্রিল করে সেখানে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে যাতে কেউ কোনোভাবে ভাঙতে না পারে। এভাবে থাকতে পারবেন? মানুষের মনে শ্রদ্ধার আসনে এভাবে থাকতে পারবেন? বুঝতে পারছেন না এখনো? দেয়াল লিখন এখনো পড়তে পারছেন না? বাংলার মানুষ আপনাকে আর চায় না, 1 মিনিটও চায় না। এই জন্য দাবি উঠেছে দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আজকে এই চারিদিকে অত্যাচার দেখে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি বিধানসভার বাইরে সাংবাদিকদের কাছে তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন এবং এখন তিনি আহ, হাওড়া স্টেশনে যে ওয়েটিং রুম সেখানে অপেক্ষা করছেন আহ, সমস্ত রকম ভাবে এই আন্দোলনকে পিছন থেকে সহায়তা করা এবং বিশেষ করে আইনি সাহায্য ইত্যাদি দেবার জন্য আহ, তিনি আগেই ঘোষণা করেছিলেন এবং দেখুন তিনি অনুরোধ করেছেন যে অত্যাচার বন্ধ করুন, দাবি করেছেন এই অত্যাচার বন্ধ করুন, আর নয়তো কালকে আমরা রাজ্য অচল করব। আপনাদের শুভেন্দু অধিকারী বক্তব্য শোনাই খানিকটা, আপনারা শুনুন। বন্ধ করুন। কলেজ স্কয়ারে জল কামান মারছেন, বহু লোক ইনজুর হয়েছে। সাঁতরাগাছিতে গ্যাস পাঠাচ্ছেন। বন্ধ করুন অত্যাচার, নইলে আগামীকাল পশ্চিমবঙ্গ স্তব্ধ করবো আমরা। আমি হাওড়া যাচ্ছি, আমার হাওড়া রেল স্টেশনে রেলের ওয়েটিং রুমে আমি ওয়েট করবো। যেভাবে ব্যারিকেড করা হয়েছে আপনি কি হাওড়া ঢুকতে পারবেন, নদী পেরোতে পারবেন? না, আমার রুট দেওয়া আছে, আমি বেলুড় রাস্তা দিয়ে যাব, আমি ল অ্যাভয়েড কিছু। আর যেহেতু ছাত্র সমাজ স্টেট লেভেলের পলিটিক্যাল লিডারদের মিছিলে থাকতে না বলেছে, তাই পিছন থেকে ওদের সাপোর্ট দিচ্ছে। গার্ডরা ঝালাই করে দেওয়া হচ্ছে, লোয়ার ভয়ঙ্কর করেছে, 4-5 কোটি টাকা সে তো করেছে ভয় পেয়েছে বলে, চোরের মতো পিছনের দরজা দিয়ে ঢুকেছেন। এখন যা করছেন বন্ধ করুন বিনীত গোয়েল, राजीव कुमार, नोइले कॉन्सिक्वेंस। पुलिस नहीं होने से खेला बंद हो सकता है, मगर कितना पुलिस देख के गड्ढे। अरे पूरा प्रदेश में 50-60 हजार पुलिस ये लोग आज फील्ड में उतरा। यहाँ 6000 पुलिस कलकत्ता पुलिस का, वहाँ 7 से 8 हजार पुलिस। No flag, no bamboo, nothing else. They are using tear gas in Satragachi. What is going on? I'll move to the Howrah. শোনালাম শুভেন্দু অধিকারী বক্তব্য। তিনি রাজ্যের বিরোধী দলনেতা, আন্দোলনকে সমস্ত রকম ভাবে সহায়তা করার কথা বলেছিলেন। গতকাল সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনিও বলেছেন যে কোনো রকম ভাবে যে এই আন্দোলনকে দমন করার চেষ্টা করা হয়, লাঠি গুলি বন্দুক দিয়ে, কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে, ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করে, মারধর করে, তাহলে কিন্তু বিজেপি নিজের উদ্যোগে, নিজেদের ব্যানারে এবার নবান্ন অভিযান করবে। করা দরকার। সামগ্রিকভাবে এই অত্যাচারী শাসক, তাদের অত্যাচার কোথাও কোথাও সীমা ছাড়িয়ে যাচ্ছে, সেই অত্যাচারের বিরুদ্ধে সমস্ত মানুষকে একত্রিত করে পথে নামার দরকার। সময় সেই ডাক দিচ্ছে। আপনারা সঙ্গে থাকুন, প্রতিবাদ চলতে থাকবে। বিস্তারিত আরো ডিটেল নিয়ে আপনাদের কাছে আসবো পরের প্রতিবেদন নিয়ে। ধন্যবাদ।